কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হতো, এখনো কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়। আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, তো আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো, আমার মা যেন মুসলমান হয়। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এরপরে আবু হুরায়রা দৌড়িয়ে যাচ্ছেন যে উনি আগে যেতে পারেন না, দোয়া আগে কবুল হয়, এগুলি কথা নেই। এগুলো কোন দিক থেকে এসে মিথ্যা কথা ঢুকে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দরজায় পৌঁছলেন। অলবাব মুগলাক, গরিব মানুষ। আবু হুরায়রা গরিব মানুষ, আপনাদের চেয়ে বেশি গরিব। আবু হুরায়রার নিজস্ব বিবরণ যে আমি 2 দিন 3 দিন খেতে পেতাম না, কোনো খাওয়ারই নেই। আমি মসজিদে নববীতে পেট মাটির উপরে চাপা দিয়ে উপর হয়ে শুয়ে থাকতাম, তো মানুষ আমার খুব একটা দাম দিত না। আমি গরিব মানুষ, তো আমার উপরে লাথি দিয়ে পায়ের পাড়া দিয়ে চলে যেত, তো আমি এইভাবেই থেকে যেতাম, গরিব মানুষ। এখন আল্লাহর নবী দোয়া করলেন, ইনি বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে দেখছেন যে বাহির দরজা বন্ধ। জি সাতক্ষীরার মানুষ, আপনাকেই বলছি, মনে কিছু নেবেন না, বাড়ির বাহির দরজা তৈরি করতে হবে। একটা ঘর তৈরি করে আপনি বাড়ি তৈরি করেছেন, এ কথা ভুল, ওটা চলবে না। আহলে হাদিসের কোন বাড়ি এরকম থাকবে না। বাড়ির চতুর্দিক টাকা থাকলে ইট দিয়ে ঘেরুন, না থাকলে খড় দিয়ে ঘেরুন, না থাকলে চট ছালা দিয়ে ঘেরুন। বাড়ির চতুর্দিক ঘিরতে হবে, মধ্যে একটা দরজা থাকবে, সেই দরজায় একটা দরজা দেওয়া থাকবে, আপনার স্ত্রী বন্ধ করবে বিসমিল্লাহ বলে। যদি দরজা না থাকে তাহলে একটা কাপড় ঝুলানো থাকবে, আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে তখন একখানা ছোট খড় কুটা বিসমিল্লাহ বলে এই দরজায় রেখে দিবে। আল্লাহর নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে কোনো শয়তান প্রবেশ করবে না। বুখারী মুসলিমের হাদিস, কথার মধ্যে কথা এসেছে। আপনাকে দেখাচ্ছে আবু হুরায়রার বাড়ির দরজা আছে, ভিতরে ঢুকতে পারেন না, খুব গরিব মানুষ। দরজায় গিয়ে থেমে গেলেন, ধাক্কা দিচ্ছেন, তবে তিনি বলছেন আমি পানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন আমার মা ভিতরে পানি নাড়াচাড়া করছেন। তিনি একথা বলছেন, তার মানে তার মা গোসল করছে। ইসলাম গ্রহণ করবে, মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। যাদের মন পরিবর্তন হয়েছে আপনার প্রতি অসন্তুষ্ট, তার বদনাম করিয়েন না, তার গীবাত করিয়েন না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তার মনটা ভালো হয়ে গেলেই তো আপনাকে ভালোবাসবে। আপনি রংপুর থেকে এসেছেন বা অন্য জেলা থেকে এসেছেন, এসে বলছেন যে অমুক অমুক বলছে যে খবরদার যায় না, নওদাপাড়া মারামারি হতে পারে, গাড়ি ভেঙে দিতে পারে, 2-1 মানুষ যাও। আপনি তার ব্যাপারে কিছু না বলে আগে আল্লাহকে বলুন, আল্লাহ ওর ভুল হচ্ছে, তুমি ওকে সংশোধন করো। এ কথা আগে বলতে হবে। আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন, দোয়া মহিলার ভিতরে লেগে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মহিলা আল্লাহ রাসূলকে গালি দেওয়া ব্যতীত ইসলাম গ্রহণ করবে, প্রস্তুতি নিচ্ছে। আবু হুরায়রা বলছেন আমার মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে যখন সামনে দাঁড়ালেন তখন দেখলাম মাথায় উড়না চাদর নেই। তিনি বলছেন যে আমার মা খুব তাড়াহুড়া করে এসে দরজা খুলেছে, এই জন্য মাথায় কাপড় দেওয়ার সুযোগ হয়নি। এ দেখেন, ছেলের সামনে মা বের হয়ে আসছে, তো মায়ের মাথায় ওড়না ছিল না, এ কথা আবু হুরায়রা বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ভিতরেও মহিলা ওড়না মাথায় দিয়ে থাকবে, বা বের হলে মাথায় কাপড় দিয়ে বের হতে হবে। হাদিস তো মুসলিম শরীফের। আপনার কাছে বিবেচনা কি? আপনার কাছে বিবেচনা কি? আপনি দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে দরজা খুলে মা বেটা সামনাসামনি। আবু হুরায়রার মা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে।